রেস্টুরেন্টে গিয়ে অনেক তো গার্লিক ব্রেড অর্ডার করে খাওয়া হলো। চলুন এবার আজকে বাড়িতে বানিয়ে খাই। যে কোনো জিনিস সহজেই বাড়িতে বানানো গেলে আর রেস্টুরেন্টে গিয়ে একগাদা টাকা খরচ করতে হয় না। আসলে আমরা তো মধ্যবিত্ত বাঙালি, এটুকু তো বুঝে তো আমাদের চলতেই হয়। চলুন কথা বলতে বলতে রেসিপিটা দেখে নিই। ঈষদুষ্ণ গরম জলে ইস্টটা সামান্য চিনি দিয়ে ফার্মেন্ট করতে বসিয়ে দিলাম। ওটাকে 10 মিনিট রেস্ট দিতে হবে। এরপর নিয়ে নিচ্ছি ময়দা। নুনটা ময়দায় মেশাবো, ইস্টে নয়। নুন ইস্টকে মেরে ফেলে, চিনি ইস্টকে বাঁচিয়ে রাখে, তাই আমি ওটাকে ফার্মেন্ট হতে দেব। নুন ময়দায় মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু তেলও মিশিয়ে নিলাম। এবার দেখুন ইস্টটা ফার্মেন্ট হয়ে গেছে, বেশ খানিকটা ফেনা ফেনা হয়ে এসেছে। আমি ভালো করে ইস্টটাকে ময়দার সাথে মেখে নিলাম। আপনারা এখানে ইস্টের বদলে বেকিং পাউডার আর বেকিং সোডাও ইউজ করতে পারেন, একই রকমই কাজ দেবে। ময়দাটাকে ভীষণ ভালোভাবে মাখার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু মেখে নিলেই হবে। এবারে অপেক্ষার পালা। এটার ওপরে একটু সামান্য তেল ছড়িয়ে দিয়ে এটাকে আমি মিনিমাম 2 ঘন্টা রেস্ট করতে দেব। তাই জন্যই এটা আমি দুপুরবেলা বানিয়ে রাখছি, যাতে সন্ধেবেলা গিয়ে গার্লিক ব্রেডটা বেক করতে বসাতে পারি। চিন্তা করবেন না, আমি ওভেনে বসাবো না, আমি কড়াইতেই আপনাদেরকে করিয়ে দেখাবো। এবার চলুন গার্লিক ব্রেডের মশলাটা তৈরি করে নিই। মশলাই বলবো, আমরা তো বাঙালি। প্রথমে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো বাটার। এরপর ছোট ছোট করে আমি রসুন কুচিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। রসুনটাকে পুরোপুরি ভাজা করার কোনো দরকার নেই, কারণ এটা আমি ব্রেডের উপর স্প্রেড করব, আর স্প্রেড করে বেক করব যখন, তখনই এটা কুক হয়ে যাবে। এবার ডোটা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখেছেন, এটা ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এর মানে আমার ডোটা পারফেক্টলি রেডি হয়ে গেছে। আমি হাতে সামান্য একটু ময়দার গুঁড়ো নিয়ে নিচ্ছি, যাতে এটা হাতে না জড়ায়, আর এটাকে একটা থালায় ভালোভাবে স্প্রেড করে নেব। আমি এটাকে বেলছি না, কারণ ডোটা এতটাই সফট যে বেলা সম্ভব নয়। এই থালাটায় আমি প্রথমে স্প্রেড করে এর উপরে বাটার, গার্লিক এগুলো লাগিয়ে নেব। তারপরে যেটার উপর রেখে বেক করব সেখানে ট্রান্সফার করে নেব। হাত দিয়ে সুন্দর করে স্প্রেড করে নিলাম। একদম সাইডগুলো একটু পাতলা রাখতে হবে, কারণ এটা ফোল্ড হবে। এবার ওই বাটার গার্লিকটা আমি সুন্দর করে পুরো ডোটায় স্প্রেড করে নিচ্ছি। এরপর এর ওপর দিয়ে দেব খানিকটা চিলি ফ্লেক্স আর কিছুটা অরিগ্যানো। আপনারা আপনাদের পছন্দ মতো ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতাটা এখানে ইউজ করিনি। গার্লিক ব্রেডে মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস যেটা, সেটা এখন দেব, সেটা হলো চিজ। চিজ ছাড়া গার্লিক ব্রেডে টেস্ট আসবে না। আমার কাছে এই স্লাইস চিজগুলো ছিল, তাই দিয়ে দিলাম। আপনাদের কাছে শ্রেডেড চিজ বা যে কোনো চিজ আপনারা ইউজ করতে পারেন। এবার এটাকে ফোল্ড করে দেব। সুন্দরভাবে ধারগুলো এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে এটাকে লক করে দিলাম। বাকি যে বাটার আর গার্লিকের স্প্রেডটা ছিল, সেটাও ওপর দিয়ে লাগিয়ে নিলাম। এবার এর উপরে হালকা হালকা করে কাট লাগিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স। এবার এটা বেক করার পালা। কড়াটা হাই ফ্লেমে কিছুক্ষণ প্রিহিট করে রেখেছিলাম। ব্রেড বানানোর জন্য আপনাকে অবশ্যই প্রিহিট করে রাখতে হবে। তারপর এটাকে 25 মিনিট পর্যন্ত একটা স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে কুক করে নিয়েছি। কড়া থেকে নামানোর পর এটাকে আমি আরেকটু বাটার ব্রাশ করে নিলাম। এবার দেখুন চিজ পুলটা, দেখুন ভেতরে চিজটা দেখেছেন, পুরো মেল্ট হয়ে গেছে। এবার টেস্ট করার পালা। আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজেই গার্লিক ব্রেড বানিয়ে নিন। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।